বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 2 এর আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে দুটো ক্লাস তোমাদের আমি করাইছি, একটা সরাসরি গুগল মিটে আমরা করতে পারছি, আর একটা ভিডিও দিয়ে দিছি, এইটাও তার মধ্যে একটা। হ্যাঁ, তোমাদের তো এই ক্লাসে স্বাগতম। এটা আমার পরিচয়, যেটা তোমাদের আগেই দেওয়া হয়েছে। যাক, এটাতে আমি টাইম পাস করব না। আগের ক্লাসের পর্যালোচনা এবার আসি আমরা। তো আগের ক্লাসে আমরা কি ফোরজা চাক এবং ফেস প্লেট নিয়ে আলোচনা করছিলাম, দুটো ভিডিও আমরা দেখছিলাম। আশা করি তোমাদের সমস্যা হয় নাই বুঝতে, খুব কঠিন বিষয়টা ছিল না। তো আরেকটা জিনিস ছিল, একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট 1 নামে। সেই অ্যাসাইনমেন্টের কী অবস্থা আমরা দেখে আসি। সেই অ্যাসাইনমেন্টটা কী ছিল? সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলো দেখো, যেটা তোমরা গুগল ক্লাসরুমে জমা দিবা। অনেকেই দিছো, আমরা একটু দেখি যে কে কে দিছো, হ্যাঁ, আর কারা এখনও দেওয়া নেই সেটা দেখে ক্লিয়ার হয়ে নিবা। আমরা যদি একটু ক্লাসরুমে ঢুকি, এই যে দেখো এই অ্যাসাইনমেন্ট দেখো, এখানে টোটাল 30 আর 17, মানে 30 জন এখনও এই ক্লাসরুমে আছে যারা এখনও দেয় নেই অ্যাসাইনমেন্ট। টার্ন ইন 17টা। যারা তোমরা ক্লাসমেট অ্যাসাইনমেন্ট দিছো তাদেরকে কিন্তু সবাইকে আমি একটা ফিডব্যাক দিছি, কোনো একটা কমেন্ট, গুড, ভেরি গুড বা এক্সিলেন্ট কিছু একটা কমেন্ট দিয়ে দিছি। তোমরা হয়তো মেইলটা পেয়েও গেছো, তবুও এখানে দেখে নিতে পারো। দেখো এখানে আরাফাত হোসাইন, আসিফ, আজিজ, মাহারব, মাহমুদ, মাহমুদা খাতুন, মাসুদ, হাদায়তুল ইসলাম, লুৎফর রহমান, রজনী খাতুন, নুসরাত জাহান, পলক কুমার, রিফাতুজ্জামান, এস এম আবিদ, সাদ্দাম, শাহাদাত আর সারোয়ার। এই কজন তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট আমার কাছে দিয়েছো এবং আমি অলরেডি এটা অ্যাকসেপ্ট করে নিছি তোমাদের। তোমরা ফিডব্যাকও নিশ্চয়ই পাই গেছো। এই নামের বাইরে যারা থাকলা তারা কিন্তু অ্যাসাইনমেন্ট এখনও দেও নাই। আশা করি অতি শীঘ্রই দিয়ে দিবা। হ্যাঁ, তো আমরা এখন আমাদের ক্লাসের মধ্যে ফিরে আসি। তো এইটা গেল আগের ক্লাসের পর্যালোচনা। এবার আমাদের নতুন ক্লাস শুরু হলো। এবার আমরা অধ্যায় 2 এ আলোচনা করব। সেখানে আছে কি সিমেন্টেড কার্বাইড টুল। এটা অ্যাকচুয়ালি, তো এই সিমেন্টেড কার্বাইড টুলস, এটা অ্যাকচুয়ালি টুলস বলতে কিন্তু কোনো ইকুইপমেন্ট বা পার্টস না, এটা অ্যাকচুয়ালি টুল বলতে ভালো হতো। টুলস বলতে যে ভেরিয়াস, যেহেতু এটা কিন্তু বহু বচনের টুলস, যেহেতু ভেরিয়াস টুল নিয়ে আমরা আলোচনা করব, আমরা সাধারণত টুল বলে থাকি। এখন এই টুল জিনিসটা কি? তোমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি আমরা, সেটাতে তোমরা বুঝছোই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল তোমরা দেখছো, মানে যেটা, এবং প্রথম ক্লাসে ছিল আমাদের মাল্টি পয়েন্ট কাটিং টুলের আলোচনা করা হয়েছে। মানে আমরা ম্যাটেরিয়াল অপসারণ করার জন্য যে পার্টস ব্যবহার করে থাকি সেটাই অ্যাকচুয়ালি টুল। তো এখানে সিমেন্টেড কার্বাইড টুল এই জিনিসটা কি? হ্যাঁ, আমরা যদি সিমেন্টেড কার্বাইড টুল দেখতে চাই, দেখো সিমেন্টেড কার্বাইড টুলসটা কি এখানে বলা আছে। দেখো, টাংস্টেন, টাইটেনিয়াম, নিকেল, কোলবার্ট ইত্যাদি ম্যাটেরিয়ালসের মিহি গুঁড়া উচ্চ চাপে কাটিং টুলের আকৃতি দেওয়া হয়। এখানে কয়েকটা ম্যাটেরিয়ালের কথা বলা আছে। দেখো, টাংস্টেন, টাইটেনিয়াম, নিকেল, কোলবার্ট, হ্যাঁ, এবং এর বাইরেও আরও মেটাল হতে পারে যেগুলো একটু দামি প্রকৃতির হয়। সো সেইটা কিন্তু সাধারণত গোটা সেইটা দিয়ে যদি আমাদের পুরো টুলটা তৈরি করি তাহলে আমাদের কস্ট ইফেক্টিভ হয় না। সেক্ষেত্রে কি করি, শুধু যেই জায়গাটা দিয়ে আমরা ম্যাটেরিয়াল অপসারণ করব, অর্থাৎ মাথাটুকু, সেই মাথাটুকু আমরা তৈরি করি। এই দেখো বিভিন্ন ধরনের
টুল এখানে বিভিন্ন সাইজের দেখো। হ্যাঁ, এটা দেখো, এটা চারকোনা আছে, ত্রিভুজ আকৃতির আছে, বর্গাকৃতির আছে, আয়তকার আকৃতির আছে, এখানে রম্বসের মতো আছে, আরও অনেক অনেক আকৃতির। এখানে তোমরা তো ছবিতে দেখতে পাচ্ছ। এখানে সাধারণত ছোট ছোট এইভাবেই বানানো হয় এটা। হ্যাঁ, শুধু মাথার অংশটুকু। তার মানে এইটা ছিল কি মাথা, মানে যে অংশটাতে আমরা ম্যাটেরিয়াল অপসারণ করব। তাহলে এইটা যদি মাথা হয় তাহলে এটা নিশ্চয়ই বডিও লাগে, সেটা আমরা একটু পরেই দেখতেছি। তাহলে এখানে বোঝো যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, যেগুলো শক্তিশালী ম্যাটেরিয়াল, সেইটা গুঁড়া গুঁড়া মানে আমরা যেরকম সিমেন্ট বুঝি, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি হয়, সেই সিমেন্টের মতো এই গুঁড়াটা, এই গুঁড়া আমরা যদি উচ্চ চাপ দিয়ে এরকম সলিড আকৃতির বানায়, সেটাকে অনেক শক্তিশালী হয়, যেটার হার্ডনেস অনেক বেশি হয়, ইফেক্টিভ হয়, সেইটার যদি কোনো টুলের মাথায় লাগায় আমরা ব্যবহার করি, তো সেটাই হলো সিমেন্টেড কার্বাইড টুলস। বিভিন্ন ম্যাটেরিয়ালের গুঁড়াকে আমরা টুল বানাই। এবার আমরা নেক্সটে যদি দেখি কি আছে, দেখো কার্বাইড টুল ফিক্সিং পদ্ধতি। অর্থাৎ আমরা যে মাথাগুলো দেখলাম এখানে, এই মাথাগুলো দিয়ে তো সরাসরি আমরা লেদ মেশিন বা মিলিং মেশিনে বাঁধতে পারবো না। তাহলে বাঁধার জন্য কি লাগবে? এটার একটা বডি লাগবে। এই যে দেখো, এই যে বডি, এই যে বডি দেখতেছো অনেকগুলো, এই বডিটাকে আমরা কি বলি? শ্যাঙ্ক। কি বলি? শ্যাঙ্ক। তো এই শ্যাঙ্কের মধ্যে আমরা এই টুলটা আটকাই। এখানে বিভিন্নভাবে আটকানো সম্ভব। দেখো এখানে এই টুলগুলো যেটা, এই যে পিকচারে যেটা দেখা যাচ্ছে, এটা সাধারণত এখানে চাবি দিয়ে, কি দিয়ে আটকানো হয়েছে, এবং এই তবে এটাতেও অনেক হাই এফিসিয়েন্ট ম্যাটেরিয়ালের দরকার হয়, বডির দরকার হয়। তবে সাধারণত আমাদের দেশীয়ভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশীয় ওয়ার্কশপগুলোতে আমরা ওয়েল্ডিং দিয়েও আমরা এই ক্রিয়াটা, এখানে দেখো তোমরা চাবি, এখানে একটা প্যাঁচ আছে, এই প্যাঁচের মধ্যে এই যে দেখতেছো, এইটাই ছোটোটা, এটা হলো কার্বাইড টুল। এই যে মাথার এটা বিভিন্ন কালারের আছে। এটা কালার হচ্ছে ম্যাটেরিয়াল অনুযায়ী, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানাবা, সেইটা দিয়ে। যদি এখানে পিতলের পরিমাণ বেশি থাকে, দেন এই কালারটা এরকম গোল্ডেন হতে পারে। কার্বনের পরিমাণ বেশি থাকলে যেখানে এখানে ব্ল্যাক আকৃতির হতে পারে। দেখ, এই শ্যাঙ্কের মধ্যে আমরা কার্বাইড টুলটা কীভাবে আটকাই দিতে পারি? ওখানে পিছনে যদি প্যাঁচ কাটা থাকে, সেই প্যাঁচ, এবং এখানে আমরা তোমার আগে ওই যে আমাদের আগের চ্যাপ্টারে আলোচনা করছিলাম ফেস প্লেটের মধ্যে কিভাবে আমরা ম্যাটেরিয়াল আটকাইতে পারি। তো ফেস প্লেটের মধ্যে এরকম দেখছিলাম আমরা আলাদা এরকম একটা ফিক্সিং ম্যাটেরিয়াল ইউজ করে নাটের মাধ্যমে ফেস প্লেটের মধ্যে জব আটকাই। ঠিক সেইভাবে এখানে আটকানো যায়। আটকানো অবশ্যই হ্যাভি হইতে হবে, কারণ তোমরা বুঝতেইছো এটা দিয়ে আমরা কি করব? ম্যাটেরিয়াল কাটবো। তো কাটার জন্য সেটা শক্তিশালী হওয়া উচিত। তাহলে এখানে দেখো, এখানে সবগুলোই আমাদের এই বোর্ড দিয়ে আটকানো আছে। এখানে 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 দেখছো গর্ত, এটা দেওয়া হয়তো এল কি, যেটা অনেকেই চেনো, এই এল কি দিয়ে আটকানো যায়। এখানে অনেক টাইট করে দিলে আটকানো হয়। তো আমি আরেকটা জিনিস যেটা নাই এখানে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যে এখানে ব্রোজিং যেটাকে বলা হয় ব্রোজিং করেও আমরা এখানে এই সিমেন্টেড কার্বাইড টুলটা আটকাতে পারি, শ্যাঙ্কে বা এই বডিতে, বা গ্যাস ওয়েল্ডিং করেও আমরা আটকাইতে পারি। তো এই গ্যাস ওয়েল্ডিং করে আটকানোর একটা ভিডিও আছে আমার কাছে, তোমরা একটু দেখো। I broke the tip off my boring bar and I've put a little borax on it, just some crystals of borax. And here is the carbide tip that fell off of it. I got it clamped to this brick so I can push that around with a pair of pliers if I need to. A little brazen rod. So I don't know if it's going to work, but we're going to give it a try.
braze flowing. Push just a little bit down here. Well, okay, I think that might. That's what I got right there. তো তোমরা এই ভিডিওটা দেখলা, যেখানে দেখতে পাইলা এই ভিডিওটাতে দেখলা এখানে গ্যাস ওয়েল্ডিং করে এইরকম একটা কার্বাইড টিপ সেখানে আটকানো হলো। ঠিক আছে, তোমাদের মাথায় হয়তো চিন্তা আসতে পারে যে যে এখানে দেখালো যে ভিডিওটা, এখানে অনেক হিট উৎপন্ন হলো এটাতে। এই এই যে আমাদের এটা যে কার্বাইড টিপ, এটাকে আমরা টিপ বলি। হ্যাঁ, এই টুলসের মাথায় যে জিনিসটা, এটাকে বলতেছি আমরা টিপ। এই টিপটা নষ্ট হবে কি না? কারণ নষ্ট হবে না, কারণ এটা ওই রকম ম্যাটেরিয়াল দিয়েই আমাদের তৈরি, যেটা অল্প হিটে এটার কিছুই হয় না। আর তোমরা জানো গ্যাস ওয়েল্ডিংয়ে খুব বেশি পরিমাণ হিট তৈরি হয় না। তাহলে দেখা গেল যে এখানে কার্বাইড টিউব আমরা বিভিন্ন পদ্ধতিতে এই শ্যাঙ্কের মাধ্যমে, বডিতে মাধ্যমে লাগায়ে আমরা সেটা ইউজ করতে পারি। আবার এবার নেক্সটে যদি আমরা যাই, এখন নতুন আরেকটা টপিক, সেটা হলো বিভিন্ন ধরনের চিপ। চিপ মিনস তোমরা লেট মেশিনে নিশ্চয়ই অপারেশন করছোই, মেশিন শপ প্র্যাকটিস 1-এ। মানে ম্যাটেরিয়াল অপসারণ করার সময় তো আমরা ম্যাটেরিয়াল যখন অপসারণ করব, সেই ম্যাটেরিয়ালের বের হওয়ার যেভাবে বের হয়, হ্যাঁ, যে অপসারিত ম্যাটেরিয়াল বা অবশিষ্টাংশ যেটা বের হয় সেটাকেই আমরা বলি চিপ। ঠিক আছে, এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে, এটা তোমার আসেও পরীক্ষায়। যে এখানে দেখো সাধারণত 4 ধরনের চিপের কথা আমাদের বলা হয়ে থাকে। হ্যাঁ, একটা হলো কন্টিনিউয়াস চিপ বা ধারাবাহিক, বা সেটা সহজে বিচ্ছিন্ন হয় না। তোমরা হয়তো দেখছো যে অনেক বড় পেঁচায় 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 অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, সেটা হলো এটা হলো কন্টিনিউয়াস চিপ, যেটা স্মুথভাবে বের হয়, দেখবেন কোনো ব্রেক নাই। আর এটা হলো ডিসকন্টিনিউয়াস চিপ। এইটা সাধারণত মাইল্ড স্টিল বা নরম মেটালগুলোর, এরকম ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলো, হ্যাঁ, সেগুলোতে এরকম ধরনের চিপ উৎপন্ন হয়। কিন্তু পক্ষান্তরে যেগুলো ভঙ্গুর ম্যাটেরিয়াল, হ্যাঁ, একটু বেশি হার্ড, সেগুলোতে কিন্তু এই যে ডিসকন্টিনিউয়াস মানে গুঁড়া গুঁড়া চিপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো গুঁড়া গুঁড়া চিপ উৎপন্ন হয় এবং সেটা ওই রকম বড় হয় না, লম্বা লম্বা। হ্যাঁ, সেই মানে ডিসকন্টিনিউয়াস ছোটো ছোটো আকৃতির চিপ বেরোতে থাকে, গুঁড়া গুঁড়া বের হয়। আরেকটা হলো কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ট আপ এজ, অর্থাৎ এই চিপটা বড়ই হবে, কিন্তু এই দেখো এখানে এই ছোট্ট করে দেখাচ্ছে, দেখো কিছু কিছু মানে টার্নিং যদি করো একটা কেয়ার মধ্যে, সেটা স্মুথ হবে না। হ্যাঁ, অ্যাবড়ো থ্যাবড়ো রয়ে যাবে। এটা দুইটা কারণে হতে পারে। সে এখানে এই টুলবিটের মাথায় যদি অত্যধিক হিট হয়, হ্যাঁ হ্যাঁ, সেই হিটের ফলে এখানে বা ম্যাটেরিয়ালটার ভিতরকার যে প্রপার্টি সেটা সব জায়গায় সেম না। হ্যাঁ, কোথাও বেশি শক্ত, কোথাও অল্প শক্ত, সে এইরকম
হার্ডনেস কম বেশি হলে সেখানে তোমাদের এরকম এজ সহ একটা চিপ তৈরি হয়। কন্টিনিউয়াস চিপ কিন্তু এটা মানে এরকম বড় হবে। আরেকটা কি স্যারেটেড চিপ। হ্যাঁ, তো এই যে দেখো এই জিনিসটা, এই চিপটাকে কিন্তু আমরা আনহোমোজিনিয়াস বা এটা দেখো এইভাবে চওড়াভাবে এটা এখান থেকে এইভাবে 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 মানে ভেঙে যাবে, কিন্তু এটা না, চিপের মাঝ বরাবর ভেঙে যেতে পারে, মানে সাধারণভাবে ওই রকমভাবে চিপ বের হয় না, আনহোমোজিনিয়াস চিপও বলে ওটাকে, ঠিক আছে, বাট স্মুথভাবে বের হয় না সেটা। হ্যাঁ, এই লম্বালম্বিভাবে মানে ফাটলটা যে থাকে সেটা স্মুথ না, আনস্মুথভাবে থাকে। তো এই যে কয়েক ধরনের তোমাদের যদি বই থাকে বইও দেখে নিবা তোমরা, এখানে কয়েক ধরনের এই যে এই চিপ, এই 4 ধরনের চিপ তোমাদের তৈরি হতে পারে। এবার নেক্সটে যদি যাই আমরা, তাহলে তোমরা দেখতেছো এই আগেরটা আরেকবার দেখাই, এই যে কন্টিনিউয়াস চিপস, এই কন্টিনিউয়াস চিপ মানে অনেক বড় লম্বা হলে কি হবে, যে অপারেটর মেশিন অপারেটর অপারেশন করতেছে তার গায়ে আসে লাগতে পারে, বা এটা কোনো উৎসাহে ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে, বা হাত কাটে যেতে পারে। তাহলে কি করতে হবে আমাদের, খুব বেশি পরিমাণে কন্টিনিউয়াস বা বড় চিপ যদি তৈরি না হয়, সেইটার কারণে আমরা কি ব্যবহার করব, চিপ ব্রেকার। চিপ ব্রেকার মানে চিপটা কন্টিনিউয়াস হইলেও সেটা যাতে আমাদের ওই চিপ ব্রেকার ইউজ করার কারণে সেটা ছোট ছোট টুকরা টুকরা হয়ে ভেঙে যায়। তাহলে এই যে সেটা দেখো চিপ ব্রেকার কয়েক ধরনের হতে পারে। হ্যাঁ, আচ্ছা সহজটা আমি আগে দেখাই। এই যে এখানে দেখো এইটা একটা এখানে কিন্তু ওই যে এবড়ো থেবড়ো মানে হলো এটা অনেক বড় টুল আছে পিছন দিকে, সেটা আমাদের দেখানো, শুধু মাথাটুকু দেখানো আছে। দেখো এই মাথা এখানে একটা আলাদা কি চিপ ব্রেকার লাগানো হয়েছে টুলের মাথায়, যেটার সাথে ধাক্কা লাগার সময় কি চিপটা ভেঙে যাবে। তো যদি না ভাঙে দেখো এটা এইরকমভাবে বলা আছে যে এটা কন্টিনিউয়াস হইতো, ওটার সাথে লাগে থেকে উপরে চলে যেত, কিন্তু এটা এখানে বাঁকা হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা কী হবে, সহজেই হ্যাঁ ভেঙে যাবে। হ্যাঁ, এই যে বলতেছে এই যে টুলসের বিভিন্ন অংশ তো তোমরা আঁকাইছই, সেখানে জানো এটা র্যাক, এই র্যাকের টুলের এখানে ক্লাম্প দিয়ে চিপ ব্রেকার কি লাগানো থাকে। এখন দেখো এনে চিপ ব্রেকারে আবার কি হয়, একটু এই জায়গাটাতে যেটা আমাদের বড় করে এখানে দেখানো আছে অ্যাঙ্গেল রাখা হয় বা একটু মাথা রাখা হয়। মাথা রাখা হয় কি জন্য, যাতে ওইটা ধাক্কায় সহজেই চিপটা ভেঙে যায়। ঠিক আছে, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো কন্টিনিউয়াস চিপ যাতে তৈরি না হয় এবং সেইটা গিয়ে কোথাও যাতে আঘাত করে কোনো কিছুর ব্যাঘাত সৃষ্টি না হয়। তো এই জন্য এখানে একটু স্মুথলি কাট করে দেওয়া হয়েছে, সেটার কারণে সহজেই ধাক্কা লাগার ফলে কি চিপটা ভেঙে যাবে। তো এই মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে খুব বেশি জিনিস ইম্পর্টেন্ট ছিল না, আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করলাম এখানে। এখানে এই হলো চিপ ব্রেকার, কেন এই জিনিসটা তোমরা তাহলে বুঝলা। এবার যদি নেক্সটে যাই, তোমাদের এই সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট আমি দেব, যেটার নাম হলো অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্টের নাম হলো বিভিন্ন ধরনের চিপ অঙ্কন করা। ঠিক আছে, তোমাদের বইয়েও আছে এটা, বা তুমি নেট থেকে সংগ্রহ করেও আঁকাইতে পারো। এটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম সেম, A4 সাইজ অফসেট কাগজে হাতে অঙ্কন করে সেটার পিডিএফ বা পিকচার গুগল ক্লাসরুমে জমা দিতে হবে আগামী ক্লাস অর্থাৎ 30/8/2021 তারিখের মধ্যে। এখানে এই যে জমা দিবা এই অফসেট কাগজটা কিন্তু আবার তোমাদের সংরক্ষণে রাখতে হবে, যেটা তোমাদের আমি যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, এই যে প্যান্ডেমিক পরিস্থিতি, এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে আসে, তোমরা কলেজে যদি আসতে পারো, দেন তখন তোমাদের কাছ থেকে কি আমি জমা নিব এটা। ঠিক আছে, এটা সংরক্ষণ করে রাখতে হবে এজন্য। তাহলে এই অ্যাসাইনমেন্ট 2 বিভিন্ন ধরনের চিপ অঙ্কন করো, এটা শুধু আঁকাইলেই হবে এবং নাম লিখে দিবা, সেটা পেন্সিল দিয়েও হতে পারে, কলম দিয়েও হতে পারে, চিপের নাম লিখে দিলা, দিয়ে এইটার পিকচার অথবা পিডিএফ দিলে সবচেয়ে ভালো হয়। পিকচার দিলেও আমি অ্যাকসেপ্ট করব, তবে পিডিএফ দিতে পারলে ভালো হয়, দিয়ে আমার গুগল ক্লাসরুমের মধ্যে জমা দিবা।
তো এইটাই ছিল আমাদের 4 নাম্বার ক্লাস। সবাইকে ধন্যবাদ। তবে ধন্যবাদ দেওয়ার পরেও আমি একটা কথা বলতে চাই, তোমাদের এটা নিয়ে যদি কোনো পরিমাণ প্রশ্ন থাকে, সে প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবা। কোথায়? এই ভিডিওর নিচেই তোমার কমেন্টে গিয়ে প্রশ্ন দিয়ে দিবা। যদি সেই প্রশ্নটা সহজে উত্তর দেওয়ার মতো হয়, আমি সেখানেই উত্তর দিয়ে দেব রিপ্লাই দিয়ে। যদি না হয়, যদি বিশদ কিছু বলার থাকে তোমার যে কোনো বিষয়ে এই সাবজেক্ট রিলেটেড, সেটা প্রয়োজনে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে কি প্রশ্ন ওখানে তোমরা লিখে দিবা, বা আমার ভিডিওর কোনো অংশটা যদি না বুঝো সেটার স্ক্রিনশট নিয়ে সেটাও তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কী বলছে, প্রশ্ন তুমি করতে পারবা, কিন্তু একটু পদ্ধতি জানা লাগবে। তো সেই পদ্ধতি অনুযায়ী যদি আমার কাছে প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর জবাব দেওয়ার চেষ্টা করব। সেইটা যদি হয় কমেন্টে, যদি না হয় তো নেক্সট ক্লাসে। ওকে, তো আল্লাহ হাফেজ।